হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এলাম বেগুন দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। আশা করছি আপনাদের পরিবারের ছোট বড় সবার ভালো লাগবে। খুব সাধারণ উপকরণ আর অল্প সময়ে তৈরি এই রেসিপিটি শুধু আপনাদের নিজেদের জন্য নয়, অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি একটা লম্বা বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে বেগুনের বুটার দিকটা কেটে ফেলে দেব। বুটার দিকটা কেটে বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব, মানে চিপসের মতো করে কেটে নেব। এই বেগুনটা লম্বা 1 হাত হবে। এই রেসিপির জন্য বেগুনটা যত বেশি লম্বা হবে ততটাই ভালো হবে। আপনারাও চেষ্টা করবেন বেগুনটাকে একটু বেশি লম্বা দেখে নিতে, তাহলে দেখবেন একটা বেগুনই অনেকগুলো চিপস হয়ে যাবে। বেগুনটাকে কিভাবে কেটেছি দেখুন, খুব বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি, ঠিক এরকম করে কাটতে হবে। পুরোটা বেগুনকে আমি একইভাবে কেটে নিলাম। বেগুনটা লম্বা হওয়াতে একটা বেগুনই অনেকগুলো চিপস হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। বেগুনের পরিমাণ বুঝে আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ময়দার পর দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলা। এখন সব উপকরণ ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কতটা পরিমাণ জল লাগবে আমি সেটা পরে বলে দেব, কারণ পুরোটা জল আমার লাগবে না। আর জলটাকে কিন্তু একসাথে ঢেলে দিয়ে ব্যাটার তৈরি করতে গেলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে আপনাদেরকে আইডিয়া করতে হবে কতটা পরিমাণ লাগছে। আমার এখানে আধা কাপ পরিমাণ জল লেগেছে। ব্যাটারটা রেডি করে এখন এর মাঝে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে বেগুনের সাথে ব্যাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। বেগুনের কোনো দিকে যেন শুকনো না থাকে, সেরকম ভাবে বেগুনের সাথে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। বেগুনের সাথে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এখন এগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তার জন্য আমি এখানে আন্দাজ মতো ব্রেড ক্রাম্বস নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালারের নিয়েছি, আপনারা হোয়াইট কালারেরও নিতে পারেন। এখন একটা চামচ দিয়ে ব্যাটার থেকে বেগুন তুলে অন্য একটা শুকনো চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে কোট করতে হবে, সব দিকে যেন ব্রেড ক্রাম্বসটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। সবগুলো বেগুন এভাবে আমি কোট করে নেব। সবগুলো বেগুন আমি কোট করে নিয়েছি। দেখুন বেগুনের গায়ে কিন্তু ভালোভাবে লেগেছে। ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি আগে থেকেই ভালোভাবে গরম করে রেখেছি। আগুনটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ফ্রাই করে নেব। একসাথে যতটা সম্ভব ততটা আমি তেলে দিয়ে নিচ্ছি। এগুলো ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগে না, 2-1 মিনিটের মাঝে কিন্তু মুচমুচে হয়ে যায়। একটা দিক শক্ত হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলোকে উল্টে দিচ্ছি। একদিকে মুচমুচে আর একদিকে যদি থাকে একটু নরম, তাহলে কিন্তু চিপসগুলো খুব তাড়াতাড়ি চুপসে যাবে। তাই দুদিকেই উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেন সব দিকেই মুচমুচে হয়। আমি ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। কিছু রেসিপি আছে দেখলেই যেগুলো বোঝা যায় খেতে কতটা ভালো হবে। এই রেসিপিটিও ঠিক সেরকম, দেখতে যেমন সুন্দর খেতেও হয় দুর্দান্ত। আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকিগুলোকেও একইভাবে ফ্রাই করে নেব। বেশ, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল ব্রিঞ্জাল চিপস বা বেগুনের চিপস। ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন সবগুলোকে আমি ফ্রাই করে নিলাম। দেখে কিন্তু মনে হচ্ছে কতটা
খেতে ভালো হবে এবং কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।